আমার সকল ফেসবুক পরিবার বন্ধুদের জানাই শুভ বিকেল। আর আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি হলদিয়া টাউনশিপের একদম মাখন বাবুর বাজার মোড়ে। আর এখানে আজকে আয়োজন করা হচ্ছে, আজ আর কাল দুদিন আয়োজন করা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় 2025-এর বিজ্ঞান মেলা। আর এখানে পুরোটাই পরিচালনা করবে আমাদের হলদিয়া বিজ্ঞান পরিষদ। তো চলো আজকে ভেতরে তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আর এরপরে আমি লাইভ দেখাবো যেটা কি হচ্ছে না হচ্ছে। তোমরা অবশ্যই বন্ধুরা লাইভের মধ্যে থাকবে। তো বন্ধুরা এখন আমি চলে এসেছি, আর এখানে বিজ্ঞান নিয়ে এখন মেলা চলছে আমাদের হলদিয়া টাউনশিপে। তো প্রথম প্রজেক্টে এলাম। আমি পৃথ্বীরাজ। তো আমরা এসেছি ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে। তো আজকে আমাদের উপস্থাপনা হচ্ছে স্মার্ট সিটি। তো স্মার্ট সিটিতে আমরা অনেক সাবজেক্ট দেখাতে চেয়েছি। তো স্মার্ট সিটিতে অনেক কিছুই থাকে, তো এখানে বেসিক জিনিসগুলো যেগুলো দেখানোটা খুবই ইম্পর্টেন্ট সেগুলোই আমরা দেখিয়েছি। তো প্রথমে রয়েছে আমাদের সোলার স্ট্রিট লাইট, দেন আমাদের ভার্টিক্যাল উইন্ড অর্থাৎ বায়ু সাহায্যে বিদ্যুৎ যেভাবে তৈরি করা হয় সেই সিস্টেমটা আমরা এখানে দেখিয়েছি। এখানে রয়েছে আমাদের রেইন ওয়াটার কনজারভেশন বা রেইন ওয়াটার কালেক্টর ট্যাঙ্ক। আর এখানে আমাদের রয়েছে ওভারফ্লো অ্যালার্ট, অর্থাৎ এখানে বৃষ্টির জল যখন সংগ্রহ হবে তখন বৃষ্টির জল সংগ্রহের পর আমরা এখানে এই ট্যাঙ্কে বৃষ্টির জলটা এই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে চলে আসবে। তো তারপরে যখন এইটা যখন ফুল হয়ে যাবে ট্যাঙ্কটা, তখন এখানে আমাদের একটা অ্যালার্ম বাজবে। আর এখানে আমাদের রয়েছে ওয়্যারলেস কার চার্জারটা সিস্টেম। তো হচ্ছে আমাদের এটার সঙ্গে এটার কোনো লিঙ্কার নেই, কিন্তু যখনই গাড়িটা এখানে আসবে অটোমেটিকলি আমাদের গাড়ির লাইটটা জ্বলতে থাকবে, অর্থাৎ গাড়িটা চার্জ হতে থাকবে। তো এটা আমরা বানিয়েছি ওয়্যারলেস হচ্ছে সিস্টেম একটা। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা টেসলা কয়েল হিসেবে পরিচিত, যেটা নিকোলা টেসলা 1891 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন। আর এখানে আমরা সিম্পল গার্ডেন আর প্লেগ্রাউন্ড দেখিয়েছি। তো একটা সিটি তখনই স্মার্ট হয় যখন তাতে সবকিছুটাই স্মার্ট, অর্থাৎ সবকিছুটাই উন্নত প্রযুক্তির সাহায্যে করা হয়। এখানে যেমন আমরা সিটি একটা দেখিয়েছি যে বিজ্ঞানের নানা ব্যবহার দেখিয়েছি, তেমন আমাদের রয়েছে সবুজে সবুজ, অর্থাৎ একটা সিটিতে শুধু বিজ্ঞান থাকবে তা ইম্পর্টেন্ট নয়, এখানে আমাদের গাছও থাকা দরকার, না হলে প্রাণীদের বেঁচে থাকাটা খুব কষ্টকর হয়ে যায়। আর এখানে আমরা সোলার প্যানেল দেখেছি, কারণ এখানে আমরা যাই করেছি সব পরিবেশ বান্ধব, পরিবেশের শত্রু হিসেবে এখানে কেউই নেই। তো বাড়িতে যে ইলেকট্রিকটা আমরা প্রডিউস করছি সেটা সোলার প্যানেলের মাধ্যমে করছি। আর পুরোটা মডেল করার আমাদের একটাই উদ্দেশ্য, যে আমাদের যে যুব সমাজ, অর্থাৎ আমাদের এক সময় তো বড় হবো, তো আমাদেরও তো এক সময় আসবে। এখন হয়তো আমাদের হাতে কিছু নেই, কিন্তু তখন তো থাকবে। তো তখন যাতে আমরা গ্রামের মানুষ, এটা টাউন এলাকা কিন্তু এখানে টাউনের মানুষ আছে, কিন্তু আমরা হচ্ছে গ্রামের মানুষ। তো আমরা এটার সাহায্যে এটাই দেখাতে চেয়েছি যে গ্রাম বা শহরকে আমরা এইরকম ভাবে উন্নত করতে চাই, এরকম ভাবে স্মার্ট করতে চাই। তো এটা করার আমাদের একটাই উদ্দেশ্য। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ জানাবো তোমাকে, অসংখ্য ধন্যবাদ। তোমার নামটা কি? স্যার, আমার নাম পৃথ্বীরাজ মাঝি, আমি ডালিম্বচক টেকনিক্যাল হাই স্কুলের ছাত্র, ক্লাস 8 এর ছাত্র। আর তোমার নাম? ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রজেক্টের জন্য। আমি আরেকটা জিনিস শোনাতে চাই, আমাদের অ্যালার্মটা আপনাদের শোনালো হলো না, আমি অ্যালার্মটা শোনাচ্ছি। এটা ওভারফ্লো অ্যালার্মটা এখান থেকে বাজছে। থ্যাংক ইউ। ওকে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার স্কুলের নাম দুরুশাগরামপুর হাই স্কুল। আচ্ছা, আর নাম শ্রীনিকা ধারা। আজকে তুমি কি প্রজেক্ট নিয়ে এসেছো? আমি অ্যাকচুয়ালি এখানে একটা বায়ু শক্তির মাধ্যমে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের একটা পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট নিয়ে এসেছি। তো একটু প্ল্যান্টটা একটু বোঝাও। আমাদের হচ্ছে এটা টারবাইন, বায়ু শক্তি যখন বায়ুর গতিবেগ মিনিমাম 12 থেকে 14 কিলোমিটার পার আওয়ার হবে, তখন এটা ঘুরলে এখান থেকে ইলেকট্রিসিটি প্রবাহ হবে। মানে ইলেকট্রিসিটি যে ফ্লো করছে আমরা বুঝবো যখন টারবাইনটা ঘুরবে, এখানে লাইট জ্বলবে, লাইট জ্বলছে। আর এখানে ব্যাটারিতে স্টোর হচ্ছে ইলেকট্রিসিটি, এটা হচ্ছে এখানে। আর এটা হচ্ছে আমাদের অটোমেটিক স্ট্রিট লাইট, যেটা আমি ব্যাটারিতে স্টোর করছি, এটা অটোমেটিক স্ট্রিট লাইট। যখন রাত্রিবেলা হবে, এটা এখন রাত্রিবেলা, এটা অটোমেটিক চলছে। যখন দিনের বেলা সূর্যের আলো পড়বে তখন এটা অটোমেটিক অফ হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা, ডে লাইট পেলে অটোমেটিক অফ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আর এখানে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখানের মাধ্যমে আমরা সমাজকে এই মেসেজটা দিতে চাইছি যে সেভ ড্রাইভ সেভ লাইফ। এখানে 60 কিলোমিটার/আওয়ার গাড়ি চালানো আমাদের উচিত নয়। আর এখানে গাছপালা পশু পাখির মাধ্যমে আমরা এটাই বলতে চাইছি যে পরিবেশকে আমাদের রক্ষা করা উচিত। একদম একদম, খুব সুন্দর প্রজেক্ট, থ্যাংক ইউ সো মাচ। গাছ মানে গাছ হবে না স্যার, এটা ওয়্যারলেস ইলেকট্রোম্যাগনেটিক। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কাজ করে। তো গাড়িটা তো মডিফিকেশন হবে, তাহলে মানে তো ইলেকট্রিক ভেহিকল আসবে তো, তাহলে ওটাকে মডিফিকেশন করতে হবে। এটা হ্যাঁ, বড় করতে হবে, অবশ্যই আরো বড় করতে হবে। জাহাজই বহন করতে পারবে না, এটা আমরা ছোট মডেল দেখেছি, এটা ভবিষ্যতে আরো নরমাল ব্লক চার্জিং স্টেশন আর এই চার্জিং স্টেশনের ভিতরে কি বড় কি বেনিফিট আর কি বড় বেনিফিট হচ্ছে যে তো উন্নত ধরনের উন্নত পৃথিবী আজকাল উন্নত হচ্ছে, অ্যাডভান্স টেকনোলজি, তার জন্য অ্যাডভান্স টেকনোলজি। যেমন এখন মোবাইল বেরিয়েছে, মোবাইল তো আমরা পর্দে চার্জ করতে পারি। কিছু অ্যাডভান্টেজ আছে, এটা তো গাড়ির জন্য এক্সট্রা কস্ট লাগবে। এটা ওটা কোম্পানি থেকে বানিয়ে দেবে পরবর্তীকালে। যদি ওই কোম্পানি বানায়, স্টেশন সঙ্গে গাড়ি বানায়, তাহলে তো ঠিক আছে। তাহলে সময় একটু টেসলা গাড়ি আসলো, এটা তো কোম্পানি তার বিক্রির জন্য তো ওটা বানাবেই। ওই গাড়িতে এটা নাই, চার্জিং স্টেশন আছে তোমাদের রোডে, কেমনি চার্জিং হবে? তাকে এটা ইনস্টল করতে হবে না? হ্যাঁ, অবশ্যই করতে হবে। শঙ্খদীপ মাইতি, শঙ্খদীপ মাইতি। কোন স্কুলের নাম? হাতিবেড়িয়া অরিন্দচন্দ্র হাই স্কুল। তোমাদের প্রজেক্টটা কি ছিল? ওয়্যারলেস চার্জিং। এটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি মদ্যপান করে গাড়ি চালাতে যাবে, তখন এই যে অ্যালকোহল ডিটেক্টর সেন্সর MQ3 এটা সেন্স করবে যে ওই ব্যক্তিটা অ্যালকোহল খেয়েছে, তারপরে সে আর গাড়িটা স্টার্ট দেবে না। আমাকে এক্সপেরিমেন্ট করে দেখাও। এই সেন্সরটা থাকবে স্টিয়ারিং, যখন ড্রাইভার গাড়ি চালাতে হবে তখন এটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে যে ইথাইল অ্যালকোহল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। মানে যদি অ্যালকোহল ডিটেক্ট করে গাড়ি, তাহলে গাড়ি চালু চলবে না, গাড়ি স্টার্টই নেবে না, স্টার্টিং হবে না। আচ্ছা, মানে স্টার্টিং সুইচটাকে অফ করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত ppm পর্যন্ত অ্যালকোহল ফেলে এখান থেকে ভেপার যে বেরোবে, কতটা পর্যন্ত ডিটেক্ট করতে পারবে? 0.04 ml/লিটার, mg/লিটার থেকে 4 mg/লিটার পর্যন্ত, যেটা আমাদের হ্যাঁ, যেটা আমাদের শ্বাস মাধ্যমে বেরিয়ে যায়। মানে একদম একদম সবাই লাইট রিং জন্য করেছে, তাহলে ওটা গাড়ি চলবে না। গুড আইডিয়া, ওয়েল ডান। থ্যাংক ইউ স্যার। তোমাদের নামটা বলতে, স্কুলের নাম? আমার নাম বিজয় মাইতি, ক্লাস 10, হাতিবাড়ি অরিন্দচন্দ্র হাই স্কুল। আমার নাম সঞ্জীব মান্না, ক্লাস 10, হাতিবাড়ি অরিন্দচন্দ্র। আমার নাম অর্ণব মাইতি, ক্লাস 10, হাতিবাড়ি অরিন্দচন্দ্র হাই স্কুল। থ্যাংক ইউ সবাইকে। ওয়েলকাম স্যার। জিএম এসছেন, তো সবাইকে জানাবো ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আচ্ছা, তোমাদের প্রজেক্টের নাম কি? টেবিল ফ্যান। আচ্ছা, তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রজেক্টের নাম হচ্ছে টেবিল ফ্যান। আর তোমার নাম? শ্রেষ্ঠা হালদার। তোমার নাম? দীপান্বিতা মান্না। দীপান্বিতা মান্না। কোন স্কুল থেকে? দৌলতসাবরামপুর হাই স্কুল। সবরামপুর, তাই তো? আচ্ছা, তোমার প্রজেক্টটা একটু আবার ডিসকাস ক্লারিফাই। আমাদের এখানে ব্যাটারি আছে, আমরা প্রথমে এখানে আমরা ব্যাটারিটাকে কানেক্ট করে নেব। হ্যাঁ, এবার এখানে আমরা যখন এখানে সুইচটা দেব, এখানে রেগুলেটর আছে, এটা যখন আমরা এখানে ঘোরাবো, সুইচ অফ করা আছে, আমরা অন করে দেবো। যখন এখানে ব্যাটারিটা তাহলে ঠিক মতো হয়তো সেট হয়নি। হ্যাঁ, ওই তো। যখন আমরা এটা স্পিড বাড়াবো, এটা ঘুরবে, স্পিডটা আরো বাড়ছে, এখানে হাত দিলে। হ্যাঁ হ্যাঁ, স্পিড তো বাড়ছে। তো এখানে আমাদেরকে এটা বানাতে আমাদের 150 টাকা খরচা হয়েছে। আচ্ছা, তো এটা ফুললি ব্যাটারি অপারেটেড, তাই তো? হ্যাঁ।
তো একটু আগে স্যার কোশ্চেন করেছিলেন যদি এটাকে আমরা সোলারে কনভার্ট করি তাহলে কত করা যাবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর প্রজেক্ট। তোমরা এর পরের যে নেক্সট টাইম এর থেকে আরো ভালো একটা প্রজেক্ট তোমরা এখন থেকে তোমরা ফাইন্ড আউট করো। একদম একদম। আমরা এখানে অংশগ্রহণ করেছিলাম যে আমরা নিজে কিছু একটা চেষ্টা করবো, বানাতে পারবো, তারপরে এখানে এসে আমরা দেখতে পাবো যে আরো কত ভালো হয়, আর আমরা পরের বারে আরো ভালো চেষ্টা একদম করবো। একদম, নেক্সট টাইম আরো একটু ভালো প্রজেক্ট নিয়ে আসবে আশা করছি। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে শনিবার, আজকে আমি এখনো পর্যন্ত তোমাদেরকে 5টা বিজ্ঞানের ওপরে প্রজেক্ট দেখালাম, আর বাকি প্রজেক্টগুলো আমি কালকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা যারা হলদিয়াতে থাকো, তোমরাও যদি আসতে চাও তো তোমরাও কিন্তু হলদিয়া টাউনশিপের ঠিক মাখনবাবুর বাজারের একদম বাস স্ট্যান্ডের কাছেই এটা আয়োজন করা হয়েছে বিজ্ঞান মেলা 2025। তো তোমরাও কালকে চলে আসবে বন্ধুরা। আর কালকে ড্রয়িং কম্পিটিশান থেকে আরও অনেক কিছু রয়েছে, তো যারা আসতে চাও চলে আসবে। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের। টাটা, বাই বাই, সি ইউ।